পার্টু মা তুমি জানো আমি ঘুমাচ্ছিলাম, ঝর্ণা এসে আমার ঘুমটা ভেঙে দিয়েছে। বলি কি জানি বল খেলতে খেলতে এমন জুতো একটা আওয়াজ করে যে আমার ঘুমটাই ভেঙে যায়। আর প্রথমত আমি তোমাকে বলি, প্রথমত ও আমাকে ঘুম ভাঙিয়ে দিচ্ছে, আবার আমার মুখে মুখে তর্ক করছে। দ্বিতীয়ত আমার মুখে মুখে তর্ক করে অনেক অনেক পচা কথা বলছে। এখন তুমি ওর বিচার করবে, নাইলে দেখো আমি তোমাকে না, তুমি বিচার করো, আসে করো বিচার, আমি জানি না। আচ্ছা আমি করছি বিচার, চুপ থাক চুপ থাক। আচ্ছা ঝর্ণা এদিকে, তোকে তুই বলে তোর বোনের ঘুম ভাঙাইছিস, সাথে কয়টা পচা কথা বলছিস, আর অনেক কথা বলছিস, সব মুখে মুখে তর্ক করছিস। হ্যাঁ, তোকে আমি এই শিক্ষা দিছি বড় বোনের উপর এমন, মানে বড় বোনের উপর তর্ক করার এই শিক্ষা দিছি তোরে আমি? হ্যাঁ, তো লজ্জা লাগে না? হ্যাঁ, আরে আমি করছি না, আমি কি জানতাম না কি আপুর ঘুম ভেঙে যাবে? ও তো নিজেই উঠে গেছে, ও তো স্বপ্ন দেখছে, আমি কি জানতাম নাকি অজানি উঠে পড়বো? আর তুমি আমাকে বকছো কেন? ওকেও তো বকতে পারো, ও তো কালকে স্কুলও যায়নি, তুমি ওকে বকবে না? হ্যাঁ, তুমি ওকে বকো না, শুধু আমাকে বকো। তুমি আমাকে ভালোবাসো না, তুমি ওকে বকো না, আমাকে সারা জীবন বকো। তুমি, আমি কি জানতাম নাকি? হ্যাঁ, আমি জানতাম তুমি অজানি ঘুমটা ভেঙে যাবে? আমি কি ইচ্ছা করে আর ঘুমটা ভাঙিয়েছি আর মুখে মুখে তর্ক করেছি? আচ্ছা বুঝলাম তুই কিছু করিস নাই। হ্যাঁ, আর এই বলে তুই তোর বোনের মুখে তর্ক করবি? এটা তো করে না, আমার বিশ্বাস হচ্ছে না তুই করবি। হতে পারে টিয়াও করতে পারে, ঝিনুক মিথ্যা কথা বলতে পারে। আমি কবে মিথ্যা কথা বলছি? হ্যাঁ মা, সত্যি বুঝো, আমি কিচ্ছু বলছি না, ওকে মিথ্যা কথা সব সত্যি। মা দেখো না মিথ্যে কথা বলে। আচ্ছা এখন তোরা দুজন থাম থাম থাম, তোরা দুজনের কারোরই দোষ নাই। আর এমনিতেও ঝিনু, তুই তো কালকে স্কুলে যাস না, আজকে স্কুলে যাবি, এটা তোরে কয়া দিলাম, নাইলে কিন্তু তোরে আমি তোর গেমিং পিসি কিনে দিব না। তুই জানি বলছিস গেমিং পিসি কিনে দিব না, আজকে তোর স্কুল যাওয়া লাগবে। এ নিয়ে 5 সপ্তাহ ধরে তুই স্কুল যাস না, এটা কোনো কথা? কালকে যাইতে এলি কিন্তু বললি স্কুল বন্ধ। হ্যাঁ, এখন তোর যাইতে